রাস্তায় চলতে গিয়ে কুকুর অনেক সময় আমাদের পোশাকে স্পর্শ লেগে যায় কুকুরের, কিংবা আমাদের শরীরে স্পর্শ লেগে যায়। এক্ষেত্রে কুকুর যদি শরীর কিংবা কাপড়ে স্পর্শ লাগে তাহলে সেটা অপবিত্র হয়ে যায় কিনা? মোহতারাম, সুন্দর একটি প্রশ্ন করেছেন। যদি শুধু কুকুর স্বাভাবিকভাবে লাগে শরীরের সাথে বা কাপড়ে, এতে কাপড় নাপাক হবে না এবং এটা কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কুকুরের লালা লেগে যায় তাহলে অবশ্যই কাপড়কে ধুতে হবে অথবা শরীরকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। শুধু কুকুর টাচ করার দ্বারা বা স্পর্শ করার দ্বারা কাপড় অথবা শরীর নাপাক হবে না। আরেকটি বিষয়, কুকুরের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কিন্তু যদি তার শরীরে কোনো ভেজা না থাকে, যদি এমন হয় যে ভেজা আছে বা বিভিন্ন নোংরা দৃশ্যমান যেটি, অর্থাৎ তার শরীরে হয়তো অপবিত্রতা আছে, এক্ষেত্রে ব্যাপারটি কী হবে? হ্যাঁ, যদি কুকুরের শরীর ভেজা থাকে, যদি আমি দেখতে পাই বা সেটা দৃশ্যমান হয়, দৃশ্যমান কোনো নাপাক, হ্যাঁ দৃশ্যমান নাপাক, তাহলে অবশ্যই কাপড় অথবা শরীর ধুয়ে নিতে হবে। যদি নাপাকটা দেখা যায়, আমরা আমাদের দৃষ্টিগোচর হয়, তাহলে অবশ্যই আমার শরীর অথবা কাপড়টা ধুয়ে নিতে হবে। শুকরান জাসাক। আল্লাহ সম্পর্ক প্রশ্ন রাখতে চাই, কুকুর লালন পালন করা বিনা প্রয়োজনে এটা জায়েজ কিনা? জি না, কুকুর লালন পালন করা বিনা প্রয়োজনে কোনোভাবে জায়েজ নেই। বরং যদি কোনো প্রয়োজন হয়, সেটাও বিজ্ঞ উলামা অথবা বিজ্ঞ মুফতি যারা ইসলামিক লয়ার রয়েছেন তাদের সাথে জিজ্ঞাসা করে, তাদের সাথে পরামর্শ করে লালন পালন করা যেতে পারে। কিন্তু প্রয়োজন ছাড়া কোনোভাবেই কুকুর লালন পালন করা ইসলামে বৈধতা দেয়নি।